আজ পে স্কেল বাজেট অধিবেশনে ১৯৭ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিস্তারিত দেখুন ভিডিওতে। আজ পে স্কেল বাজেট অধিবেশনে ১৯৭ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করা হয়েছে। এবারের জাতীয় বাজেট অধিবেশনে এ বাবদ রেকর্ড ১৯৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় সময় তিনি এই মেগা বরাদ্দের কথা ঘোষণা করার পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একগুচ্ছ অবিশ্বাস্য ও খুশির খবর দেন। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় যাবে না সরকার। সেই সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে এসে অত্যন্ত সাহসী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে আগামী ১ জুলাই থেকেই এক ধাপে শতভাগ বেসিক বা মূল বেতন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই অভাবনীয় সিদ্ধান্তে সারা দেশের সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করল। সংসদে দেওয়া দীর্ঘ ও বিস্তারিত বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট কাঠামো সকলের সামনে উন্মোচন করেন। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূরীকরণের উপর বিশেষ জোর দিয়ে এবারের বেতন কাঠামো সাজানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ১ থেকে ১০ গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি পাবে ৬০%। অন্যদিকে প্রান্তিক ও মাঠ পর্যায়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বা বেসিক ১ লাফে ১০০% অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, শুধু মূল বেতনেই বৃদ্ধিতেই এই সুবিধা সীমাবদ্ধ থাকছে না। এর পাশাপাশি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ সকল প্রকার সুযোগ সুবিধা ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সুবিধার্থে পেনশনের পরিমাণও আনুপাতিক হারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বাজেটে এই বিশাল অঙ্কের বরাদ্দ চূড়ান্ত করার পর আর কোনো কালক্ষেপণ না করে চলতি জুন মাসেই নতুন পে স্কেল অফিসিয়াল গ্যাজেট জারি করা হবে বলে সংসদকে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী। এই বিশাল কর্মযজ্ঞ যেন কোনোভাবেই আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না পড়ে বা বিলম্বিত না হয়, সেজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে অত্যন্ত কঠোর ও জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থমন্ত্রী সংসদে জানান যে আগামী ১ জুলাই নতুন বেতন স্কেল পুরোদমে কার্যকর করার আগেই যেন গ্যাজেট প্রকাশ, নতুন বেতন তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় সকল প্রকার সরকারি প্রজ্ঞাপন বা নোটিফিকেশন জারির যাবতীয় দাপ্তরিক কাজ নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। এই প্রশাসনিক কাজের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে দিনরাত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জুলাইয়ের প্রথম দিন থেকেই কর্মচারীরা তাদের বর্ধিত বেতনের সুবিধা ভোগ করতে পারেন। সরকারের এই অভূতপূর্ণ তৎপরতা প্রমাণ করে যে তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা ও জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর এই মেগা ঘোষণার পর থেকে দেশ জুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। অর্থনীতিবিদদের একটি বড় অংশ সরকারের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলছেন, বর্তমান বিশ্ববাজার ও অভ্যন্তরীণ বাজারের উচ্চ মূল্যস্ফীতির সময় সরকারি কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। এই অবস্থায় ১১ থেকে ২০ গ্রেডে ১০০% অর্থাৎ ১১ থেকে
20 গ্রেডে 100%, 1 থেকে 10 গ্রেডে 60% বেতন বৃদ্ধি তাদের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে। মানুষের হাতে নগদ অর্থের প্রভাব বাড়লে তা অভ্যন্তরীণ বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং গ্রামীণ অর্থনীতি পর্যন্ত এর সুফল পাবে। তবে এই বিশাল বড়দের ফলে বাজারে যেন কৃত্রিম দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে এবং মূল্যস্ফীতির উপর কোনো বাড়তি চাপ না হয়, সেজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অপরদিকে রাজনৈতিক মহলে এই বাজেট ও পে স্কেলের ঘোষণাকে সরকারের একটি মাস্টার স্ট্রোক ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি দলের নীতি নির্ধারকরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের কাজের গতি ও দক্ষতা বহুগুণ বেড়ে যাবে এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত হবে। সব মিলে অর্থমন্ত্রী আমির খসরুর এই আমূল পরিবর্তনকারী ঘোষণা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করলো। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।